এখন আমরা তাহলে আসি যে লবণ সেতু আমরা কেন দেই, লবণ সেতু দেওয়ার প্রয়োজনটা কি ছিল। এখানে একটু খেয়াল করে দেখি আমরা যে এই অ্যানোডের জিঙ্ক সেটা তো দ্রবণের মধ্যে চলে আসতেছে, এসে জিঙ্ক 2+ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাই যে আমাদের অ্যানোড সাইডে জিঙ্ক 2+ বাড়বে, কারণ মেটালের মধ্যে ছিল জিঙ্ক, সেটা দ্রবণে এসে জিঙ্ক 2+ হয়ে গিয়েছে। ডান পাশে আমরা দেখি যে কপার 2+ হয়ে যাচ্ছে কপার, ক্যাথোডের গায়ে গিয়ে বসে যাচ্ছে কপার হয়ে। তাহলে ডান পাশে আমরা তো বলতে পারি যে কপার 2+ এর পরিমাণ কমবে। তাহলে বাম পাশে জিঙ্ক 2+ বাড়তে থাকে, ডান পাশে কপার 2+ কমতে থাকে। এই যে এক পাশে বাড়তে থাকে এক পাশে কমতে থাকে, এই বাড়া কমাটা তো আমরা চাই না। আমরা চাই যে এই দুইটা পাশে দ্রবণের মধ্যে আয়ন স্টেবল থাকুক, আয়নটা না বাড়ুক না কমুক। কিন্তু এক পাশে জিঙ্ক 2+ বাম দিকে বেড়েই যাচ্ছে, ক্যাথোডে কপার 2+ কমেই যাচ্ছে। তার জন্য আমরা এখন এই পাশে একটা লবণ সেতু প্রোভাইড করি। তো এখানে এখন আমরা লবণ সেতু এর ফাংশনটা বোঝার ট্রাই করি। ধরো আমরা লবণ সেতুর মধ্যে আমাদের একদম চিরপরিচিত যে লবণ NaCl সেটা আমরা এখানে মিশিয়ে রাখছি, আমরা লবণ সেতুর মধ্যে NaCl প্রোভাইড করে রাখছি। তাহলে এখান থেকে আসবে Na+ অ্যান্ড Cl-। অ্যান্ড আমরা এতক্ষণের আলোচনা থেকে কি বুঝলাম, যে আমাদের বাম পাশে এখানে জিঙ্ক 2+ বাড়বে, অর্থাৎ এখানে পজিটিভ আয়ন বাড়বে। অ্যান্ড ডান পাশে আমরা দেখে আসছি যে আমাদের এখানে কপার 2+ এর আয়নটা কমে যাবে, তার মানে এখানে পজিটিভ আয়ন কমবে। এখন আমরা তো চাই না যে কোনো পাশে পজিটিভ বাড়ুক বা কোনো পাশে পজিটিভ কমুক, তাই এখন আমরা চাই যে এটা একটা স্টেবল ব্যালেন্সড অবস্থায় থাকুক। তার জন্য এই লবণ সেতু এখন সেই আয়নটা ব্যালেন্স করার কাজ করবে। যেই পাশে পজিটিভ আয়ন বাড়তে থাকে সেই পাশে সে তার নেগেটিভ আয়নটাকে প্রোভাইড করবে, অ্যান্ড যেই পাশে পজিটিভ আয়ন কমতে থাকে সেই পাশে সে হচ্ছে পজিটিভ আয়নটাকে প্রোভাইড করবে। তার ফলে কোনো পাত্রে আমাদের পজিটিভ আয়ন বাড়তেও পারবে না, কোনো পাত্রে আমাদের পজিটিভ আয়ন কমতেও পারবে না। এইভাবে লবণ সেতু দুইটা পাশ ব্যালেন্স করে রাখে।